প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে মূলত সরলীকরণের যে সূত্র প্রয়োজন সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ লজিক্যাল ফাংশন থেকে কিভাবে সরলীকরণ করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। অনেকেই হয়তো এই সরল দেখেই ভয় পায়, কারণ সরল সম্পর্কে তাদের যে ধারণা সেই ধারণা থেকেই মূলত ভয়টার উৎপত্তি হয়। অর্থাৎ সরলের বিশাল বিশাল অঙ্কগুলো আমরা যখন দেখি, সরলগুলো দেখেই আমাদের মধ্যে ভয় পাই। কিন্তু এই সরলগুলো সহজ পদ্ধতিতে যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সূত্র অর্থাৎ বিশেষ কিছু উপপাদ্য আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি করে মেমোরাইজ করার চেষ্টা করে মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা যদি এই মনে না রাখি আর যদি চেষ্টা না করি তাহলে আমরা একটি সরলও করতে পারবো না। পরীক্ষার প্রশ্নে অনেক সময় উদ্দীপক হিসাবে এরকম বিভিন্ন ধরনের সরল দেওয়া থাকবে, অর্থাৎ সমীকরণ দেওয়া থাকবে। সেই সমীকরণের সরলীকরণ আমাদের করতে বলা হবে। যদি আমরা এই সূত্রগুলো বা এই উপপাদ্যগুলো যদি আমরা মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোনো সরলই করতে পারবো না। সো এখন আমি আমার পদ্ধতিতে, অর্থাৎ খুব সহজ পদ্ধতিতে বাছাইকৃতভাবে কিছু সরলের জন্য সকল সরল করার জন্য কিছু উপপাদ্য আমরা শিখব। সেই উপপাদ্যগুলো যদি আমরা সঠিকভাবে শিখতে পারি এবং বেশি বেশি প্র্যাকটিস করে মনে রাখতে পারি, সো আশা করা যায় যে আমরা সকল সরলের সঠিক সমীকরণ করতে পারবো এবং সঠিকভাবে সরলীকরণ করতে পারবো। সো চলো দেখা যাক কীভাবে সেই সমীকরণগুলো শেখা যাক, এবং আমি সেই সরলীকরণগুলোর অর্থাৎ সেই উপপাদ্যগুলোর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। সো আশা করা যায় তোমরা এই ক্লাস থেকে এই ক্লাস দেখার পরের থেকে তোমাদের কাছে সরল খুব সহজ মনে হবে। সো প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরার, অর্থাৎ বুলিয়ান মৌলিক উপপাদ্যগুলো কি সেগুলো আমরা শিখব। বুলিয়ানের মৌলিক উপপাদ্য। ওকে, সো বুলিয়ান অর্থাৎ জর্জ বুলি যেই গণিত এবং যুক্তির মধ্যে বেশ কিছু ফর্মুলা আবিষ্কার করেছিলেন সেগুলোই মূলত বুলিয়ান অ্যালজাবরা নামে পরিচিত। সো সেই বুলিয়ান অর্থাৎ যৌক্তিক যোগের ক্ষেত্রে তিনি বেশ কিছু সূত্র দিয়েছেন। সেটা হলো যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে, হ্যাঁ, যৌক্তিক গুণের ক্ষেত্রে আর পূরকের ক্ষেত্রে। সো যৌক্তিক যোগের ক্ষেত্রে মূলত বুলিয়ান অ্যালজাবরার যে সূত্রগুলো সেটা হলো a + 0 = অর্থাৎ a এর সাথে 0 তুমি শূন্যের সাথে যে কোনো কিছু যোগ করলে তার অপোজিটে কোনো কিছু থাকলে সেটা কিন্তু সেটাই হয়, অর্থাৎ a হয়। এখন গুণের ক্ষেত্রে a × 0 = আমরা জানি যে গুণের ক্ষেত্রে পৃথিবীর যা কিছুই তুমি শূন্যের সাথে গুণ করবে সেটা শূন্যই হবে। সো এটা 0। আর এখানে a + 1, অর্থাৎ তুমি 1 এর সাথে a যোগ করলে 1ই হবে। এটা কেন হবে? ধরো আমি এখানে ব্যাখ্যা করতেছি যে a + 1 = 1 কেন হবে। ওকে, ধরো আমি এর ভ্যালু সংখ্যা মূলত বুলিয়ান অ্যালজাবরায় দুটো সংখ্যাকেই কাউন্ট করা হয়, অর্থাৎ 0 আর 1। তুমি যদি এর ভ্যালু 0 দাও আর তার সাথে 1 যোগ করো, সো 1ই হবে। আবার এর ভ্যালু যদি তুমি 1ও দাও তার সাথে 1 যোগ করলে কিন্তু 1 হবে। অর্থাৎ বুলিয়ান নিয়মে তুমি পৃথিবীর যতগুলোই 1 দাও, অর্থাৎ এর সাথে যদি 1 দাও, এর সাথেও 1 দাও, হ্যাঁ, সব 1-এর কিন্তু একটি 1 হবে। সো a + 1 = 1, আর a × 1 = a হবে, কারণ 1-এর থেকে a বড়, তার জন্য এখানে তোমার a হবে। ওকে, a + a, অর্থাৎ ওই যে বললাম যে তুমি যতগুলো বুলিয়ান নিয়ম ফলো করবা, যতগুলো সেম সংখ্যা হবে, অর্থাৎ 1 1 বা a যতগুলো a তোমার কিন্তু এই হবে।
এর সাথে এ গুণ করলেও তোমার এই হবে, এটা আমরা জানি, এ প্লাস নট সমান সমান এটা কি হবে, এটাও 1 হবে। এটা ব্যাখ্যা করি কিভাবে এটা 1 হবে। ধরো এ নট, এখানে দেখো তুমি ইনপুটে এ দেছো আর নট গেট দিয়ে, আমরা যেহেতু গেট এর আগে শিখে আইছি, সো নট গেট দিয়ে যখন এর আউটপুট বের হবে তখন কিন্তু এ নট হবে। এখন তুমি যদি ধরো ইনপুটের ভ্যালু 0 দিলা, ইনপুটের ভ্যালু এর মধ্যে 0 দিলা, এটা কিন্তু এই পাশে যে 1 হবে, অর্থাৎ এটা 1 হলে এটার সাথে যোগ করলে কি হবে, 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। আবার তুমি মনে করো 0 না, তুমি ওখানে যদি 1ও দাও তাহলে এখানে যে এই নট গেটের আউটপুট কিন্তু 0 হবে। সো 1 এর সাথে 0 যোগ করলে কিন্তু সেই 1ই হবে। সো সকল ক্ষেত্রে কিন্তু এটা 1 হবে। ওকে, সো গুণের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে এটা হচ্ছে 0 হবে। সেটা কি করে হয়, ধরো এখানে গুণের ক্ষেত্রে যদি আমরা এটা মুছে দিই, অর্থাৎ গুণ করি, দেখো 0-এর সাথে তুমি যা কিছু গুণ করবে আমরা জানি সেটা 0ই হয়। সেই সেম প্রসেস, সে 0। ওকে, সো পূরকের ক্ষেত্রে তিনি বুলিয়ান অ্যালজাবরার যে সূত্রটা সেটা হচ্ছে ডবল কমপ্লিমেন্ট, অর্থাৎ ডবল নট সমান সমান এ। এখন এটা যদি ব্যাখ্যা দিয়ে হয় এটা সমান এটা কিভাবে হয়, ধরো আমি এখানে এ দিয়ে একটি নট গেট দিলাম, তাহলে এটা যদি এখানে আসে তাহলে নট হলো। আমি যদি আরেকটি নট গেট দিই তাহলে এটা যখন এই নট গেট দিয়ে আউটপুট বের হবে তখন কিন্তু ডবল কমপ্লিমেন্ট হবে। সো এটার মান যদি তুমি 0 দাও, এই নট গেটের অপোজিটে অর্থাৎ আউটপুট সেটা কি হবে, 1 হবে। সেই 1টা যখন এই নট গেট দিয়ে যাবে তখন কিন্তু এটার আউটপুট আবার 0 হবে, অর্থাৎ এইটা আর এইটা কিন্তু সমান হয়ে গেল। আবার তুমি যদি এটার ভ্যালু 0 না দিয়ে 1 দাও, সেক্ষেত্রে এই নট গেট দিয়ে তোমার কি আউটপুট আসবে, এই নট গেট দিয়ে আউটপুটটা কিন্তু 0 আসবে। আবার এই 0টা যখন এই নট গেট দিয়ে বের হবে তখন এর আউটপুট কিন্তু 1 হবে, অর্থাৎ A1 আর A1 সেম। সো এটা প্রমাণিত যে এই ডবল কমপ্লিমেন্ট বা ডবল নট সমান সমান এ। সো এটাই হচ্ছে বুলিয়ান মৌলিক উপপাদ্য। সো এগুলো আমি খুব সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা করলাম, আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় নম্বর যেটা শিখবো সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, অর্থাৎ ডি মর্গানের উপপাদ্য। মূলত ডি মর্গান দুটো, অর্থাৎ যৌক্তিক যোগের ক্ষেত্রে আর যৌক্তিক গুণের ক্ষেত্রে দুটো উপপাদ্যের কথা আমাদের বলে গেছেন। সেটা হলো, এক নম্বর হচ্ছে এটা যে এ প্লাস বি ফুল নট। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে ফুল নট ভাঙলে হচ্ছে তোমার গুণ হবে, অর্থাৎ এটা হবে। আর যৌক্তিক গুণের ক্ষেত্রে তাদের ফুল নট ভাঙলে, যখন আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী এই যৌক্তিক যোগের হচ্ছে মানে এই সূত্রটা নটটা ফুল নটটা ভাঙবো তখন কিন্তু এটা আসবে, আর এটা যখন গুণের ক্ষেত্রে যখন ফুল নট ভাঙবো তখন এটা আসবে। সো এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। সো এটা আমাদের মেমোরাইজ করতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মূলত বিভিন্ন ধরনের সরল করার ক্ষেত্রে আমাদের এই ডি মর্গানের সূত্রে এই নটটা বেশি ইউজ করা হবে। সো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সো এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ধরো বিনিময় উপপাদ্য। তো বিনিময় উপপাদ্যটা কি, মনে করো যে এখানে এ প্লাস বি সমান সমান
বি প্লাস এ। অর্থাৎ সরলীকরণের সময় অনেক সময় আমাদের সাজিয়ে লেখারও প্রয়োজন মনে হতে পারে, অর্থাৎ এটা আগে এটা পিছিয়ে আমরা এটা করতেই পারি। সো এখানে দেখো যোগের ক্ষেত্রে এটা করতে পারি, আবার গুণের ক্ষেত্রেও আমরা বি এ করতে পারি, অর্থাৎ এটা করাই যায়। মানে সরলীকরণের সূত্রের বা সরলীকরণের উত্তর মেলানোর জন্য কিন্তু তোমার এটা করাই যায়। সো এটাও আমাদের ভালোভাবে মেমোরাইজ করতে হবে। সো 4 নম্বর যেটা আসবে সেটা হলো অনুষঙ্গ। উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্যটাও অনেকটা তোমার এই বিনিময় উপপাদ্যর মতোই। ধরো এখানে আমি এ প্লাস বি প্লাস সি সমান সমান এটা লিখলাম, তুমি কিন্তু এটা এভাবেও লিখতে পারো। এটার মানে হচ্ছে যে ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এইটার কাজ আগে করতে হবে। সো অনেক সময় হবে আমাদের সরলীকরণ করার ক্ষেত্রে যে এটা আমরা আগে না করে আমরা এটা আগে করব, অর্থাৎ এ প্লাস বি। সো এটাও আমরা করতে পারি কিন্তু। সো গুণের ক্ষেত্রেও সেম এরকম প্রসেস করতে হবে, অর্থাৎ এ বি সি। হ্যাঁ, সো এটা তুমি না করে যদি এ বি সি অর্থাৎ এমন দাও তাও এটা কোনো সমস্যা হবে না। সো এটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। সো 5 নম্বর যেটা আছে সেটা হলো তোমার বিভাজন। বিভাজন উপপাদ্যটা কি? বিভাজন উপপাদ্যটা হচ্ছে বিভাজন উপপাদ্যটা এমন যে বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি। সো এটা কিভাবে হয় আমরা জানি, এটা খুব সহজ। এখানে তুমি বোঝা যাচ্ছে যে তুমি যদি এ বি এর সাথে এর গুণ করো অর্থাৎ এ বি আর এসি এটা হয়, এটা হচ্ছে বিভাজন বর্গ, অর্থাৎ এটা সমান এটা। ওকে, আরেকটি আছে হচ্ছে সেটা হলো এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি আর এ প্লাস সি। সো এইটা সমান এইটা, এটা কিভাবে হয় এটা একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি, যেহেতু এখানে একটু জায়গার প্রবলেম আছে। সো এটা আমরা একটু পরে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি যে এটা আসলে কিভাবে হয়। সো এটাও আমাদের শিখতে হবে। অর্থাৎ 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সহায়ক উপপাদ্য। সেটা কি? সহায়ক উপপাদ্য। হ্যাঁ, সহায়ক উপপাদ্য কি? এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এটা সমান এইটা। এটা কিভাবে হয় আমি একটু পরে ব্যাখ্যা করছি। আর একটা হচ্ছে তোমার এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এই যে টোটাল যে 6টি উপপাদ্য সম্পর্কে আমি লিখলাম, মূলত এইগুলোই আমাদের হচ্ছে সরলীকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেগুলো আমাদের বারবার প্র্যাকটিস করে মেমোরাইজ করতে হবে, অর্থাৎ মনে রাখার চেষ্টা করতে হবে। যদি তোমরা মনে না রাখো তাহলে একটিও আমরা হচ্ছে সরল আমরা করতে পারবো না। সো সরল করতে গেলে আমাদের বেশি বেশি এইগুলো প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি মনে রাখার চেষ্টা করতে হবে। সো আমি এইগুলো অলরেডি ব্যাখ্যা দিয়ে বুঝাইছি। সো আমি এখন এই দুইটা কিভাবে হয় সেই দুটাই ব্যাখ্যা করে মানে তোমাদের বোঝাচ্ছি। সো আমি যেগুলো লিখে দিছি তোমরা যদি এগুলো নোট করে রাখো এবং বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের সরলীকরণের সমাধান খুব সহজেই করতে পারবা। সো আমি এখন এটা মুছে দিচ্ছি এটার ব্যাখ্যা দেওয়ার জন্য। সো দেখো এখানে বলতেছে যে বিভাজন উপসর্গ, এটা তো আমরা বুঝতে পারিছি যে এ বি এর সাথে গুণ করলে এটা। আমরা এটা দেখি যে এটা কিভাবে হয়। এ প্লাস বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি আর এ প্লাস সি, অর্থাৎ এইটা সমান এইটা কিভাবে হয়। যদি আমরা এইটাকে প্রমাণ করি যে এটা সমান তাহলে কেমন হয় দেখো। সো প্রথমে আমরা যেটা করি, ধরো এটা সমান এটা, আমরা এটা ব্যাখ্যা করি যে এ প্লাস বি আর এ প্লাস সি। সো
সো এটা যদি আমরা গুণ করি, সো দেখো কি হয়, এ ইন্টু এ যোগ এ ইন্টু সি যোগ এবার এ বি, হ্যাঁ, বা যোগ বি সি, হ্যাঁ এটাই। এখন এ ইন্টু এ অর্থাৎ বুলিয়ান অ্যালজাব্রার গুণের যেই সূত্র আছে, এ ইন্টু এ অর্থাৎ আমরা জানি এ ইন্টু এ সমান এ হয়, একটা এ। সো অর্থাৎ এ ইন্টু এ সমান সমান একটা এ, এটা হচ্ছে তোমার ওই বুলিয়ান উপপাদ্যর গুণের সূত্র অর্থাৎ যৌক্তিক গুণের ক্ষেত্রে। ওকে, সো এটা এখন এসি যোগ এ বি যোগ বিসি। ওকে, সো এখানে দেখো কমন নেওয়ার বিষয় আছে। এখানে যদি আমরা এ সি অর্থাৎ এ একটা কমন নিই তাহলে কি আসে দেখো তো, 1 প্লাস 1 ইন্টু সি, তাই তো, এ বি প্লাস বিসি। ওকে, সো এখানে 1 ইন্টু 1 অর্থাৎ ধরো 1 ইন্টু সির সাথে তোমার যদি আমি ওই বুলিয়ান উপপাদ্যের যে গুণ ধরো সি ইন্টু 1 কি হয়, গুণের সাথে যা গুণ করবো তোমার সি হবে, তাই তো। তো সিটা আমি এখানে দিয়ে দিলাম অর্থাৎ এ বি যোগ বিসি। ওকে, সো আমরা জানি বুলিয়ান উপপাদ্যর যৌক্তিক যে লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে অর্থাৎ এখানে একটা সূত্র আছে এরকম যে 1 সমান সমান কত হয়, 1 হয়। সো সেটা হচ্ছে এই যে 1 হলে তো আমি এর সাথে 1 গুণ করে দিলাম যোগ এ বি প্লাস বিসি। ওকে, সো এখন আমাদের দেখো এ প্লাস এ বি প্লাস বিসি, তাই তো। সো এখন এখানে যদি আমরা কমন নিই, দেখো এ যদি আমরা কমন নিই তাহলে কি আসে, এটা আসে। সো আবার সেই সূত্র, এটা যদি 1 হয় তাহলে 1 যোগ বিসি অর্থাৎ এটা সমান এটা, এই যে প্রমাণ করে দিলাম অর্থাৎ সরল করে এখন প্রমাণ করে দিলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তুমি যেটাই প্রমাণ করো এটাই হচ্ছে সেটা। সো এখন আমরা এটা যেহেতু প্রমাণ করছি, এখন এই সহায়ক উপপাদ্যটাও দেখি যে কিভাবে এইটা শুদ্ধ এটা হয়। সো তোমরা দেখে না, আমি মুছে দিচ্ছি। সহায়ক উপপাদ্য হচ্ছে এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ। এটা কিভাবে এ হয়, মানে এটা সমান এটা কিভাবে হয়। সো এখানে যদি আমরা এ কমন নিই, সো তাহলে থাকে কি 1 প্লাস 1 বি ধরে নাও, তারপরে 1 প্লাস বি। আমরা জানি বুলিয়ান উপপাদ্যের সূত্র হচ্ছে এ যোগ 1 ইজ ইকুয়াল টু 1। সো এখানে এ ইন্টু এ সমান সমান আমরা জানি এ ইন্টু 1 সমান সমান কি হয়, এ না। এটা হচ্ছে আমরা বুলিয়ান একটু আগে যেটা দেখাইছিলাম যে বুলিয়ান উপপাদ্যের যৌক্তিক গুণের ক্ষেত্রে এটা হচ্ছে সেই সূত্র। সো এই সূত্র অনুযায়ী এই অর্থাৎ এটা সমান এটা। সো এটা প্রমাণ হয়ে গেল। এখন আছে এইটা, এটা এখানেই করি। দেখো কি আছে, ধরো এ ইন্টু এ প্লাস বি, হ্যাঁ, সমান সমান এ আছে। এটা এখন আমরা প্রমাণ করি। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করে দিই অর্থাৎ ডবল এ যোগ এ বি, তাই তো, সমান সমান আমরা জানি যে এ ইন্টু এ গুণ করলে একটা এ হয়। সো এ ইন্টু এ যোগ এ বি। ওকে, এখন এখান থেকে যদি আমরা কমন নিই, দেখো দুইটার মধ্যে এ আছে। সো একটা যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, 1 প্লাস 1 ইন্টু বি, হ্যাঁ। সো এখানে সেই 20 ও এ ইন্টু 1 এর সূত্র অনুযায়ী এখানে বি হবে অর্থাৎ 1 যোগ বি। সো এখানে যদি আমরা জানি যে এই সূত্র, এইটা যদি অ্যাপ্লাই করি যে এ প্লাস 1 অর্থাৎ এটা হচ্ছে বুলিয়ান উপপাদ্যের যৌক্তিক যোগের ক্ষেত্রে যে সূত্র সেটা হচ্ছে এটা, তাহলে এখানে কত হবে, 1 হবে। তাহলে এটা হচ্ছে এ হয়ে গেল অর্থাৎ এটা সমান এটা আমরা প্রমাণ করলাম। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলা যে কি সহজে আমরা হচ্ছে খুব বিস্তারিত আলোচনা করলাম প্রত্যেকটা সূত্রর, এবং আশা করা যায় তোমাদের এই ক্লাস থেকে তোমরা হচ্ছে অনেক কিছু শিখতে পারবা, এবং আমার উপদেশ তোমাদের
এটা হবে যে তোমরা বেশি বেশি করে এই সূত্রগুলো বা এই উপপাদ্যগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের কাছে কোনো সরল মানে আর কঠিন মনে হবে না। অর্থাৎ সরল যদি তোমরা সঠিকভাবে করতে চাও, তোমাদের কাছে সরল যদি পানির মতো সহজ করতে চাও, তাহলে আমি যে এই 6টি উপপাদ্য সম্পর্কে আলোচনা করলাম বিস্তারিতভাবে, তোমরা এইটা বেশি বেশি দেখবা, অর্থাৎ এই ভিডিওটা বেশি বেশি করে দেখবা এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবা। সো আশা করা যায় তোমাদের কাছে সরল আর সরল মনে হবে না। সো আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এবং অগ্রিম ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।